বন্ধুরা, প্লাস্টিক এমন একটি জিনিস যা মানব সমাজে এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে। বর্তমানে প্লাস্টিকের ব্যবহার এত বেড়ে গিয়েছে যে প্লাস্টিক ছাড়া কোথাও যাওয়ার কথা আমরা ভাবতেও পারি না। তবে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে বোতল, মোবাইলের কভার, ফ্যানের কভার থেকে শুরু করে প্লেনের বেশ কিছু পার্স প্রায় সব জায়গাতে প্লাস্টিক এক আলাদা জায়গা দখল করে নিয়েছে? আর প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে তো আমরা সকলেই জানি। তবে আজকের ভিডিওতে আমরা জানব প্লাস্টিক কিভাবে তৈরি হয়, প্লাস্টিক তৈরির ভাবনা কোথা থেকে এলো, সেই সাথে মানব জীবনে প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পলিথিন তৈরির ভাবনা কোথা থেকে শুরু হয়েছিল? মানব জীবনে যে পলিথিনের ব্যবহার আজ সীমাহীন, সেই পলিথিন আসলে কোন বিজ্ঞানী তৈরি করেছিলেন? বলা যেতে পারে প্লাস্টিকের এই উদ্ভাবন মানব সমাজের জন্য আরেকটা নীরব ঘাতকের মতন। পলিথিনের খোঁজ মেলে আজ থেকে প্রায় 125 বছর আগে 1898 সালে। আর এই খোঁজটি প্রথম পেয়েছিলেন একজন জার্মান কেমিস্ট হান্স ভন প্যাচম্যান। কিন্তু প্লাস্টিকের উদ্ভাবন করা হান্সের কোনোভাবেই ভাবনার মধ্যে ছিল না। এটি আসলে ছিল তার একটি ভুল। তিনি ডাইজোমিথেন নিয়ে একটি পরীক্ষা চালাতে গিয়ে ভুল করে পলিথিনের আবিষ্কার করে ফেলেন। আসলে হান্স এবং তার সহযোগী ইউগেন বামবার্গার এবং ফেডরিক ল্যাবে একটি পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলেন, যেখানে নানান ধরনের কেমিক্যাল মজুত রাখা ছিল। আর সেই সময় পরীক্ষা নিরীক্ষার দ্বারা যখন তারা তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন, ঠিক তখন তারা একটি সাদা রঙের মোমের মতো পদার্থকে তৈরি হতে দেখেন। এই পদার্থটি ডাইজোমিথেন থেকে তৈরি হয়েছিল। পদার্থটা কিছুটা গলিত থাকলেও ছিল আসলে অনেক মজবুত। তারা পরবর্তীতে আরও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখেন, তাই পার্টিকেলসগুলো দুর্বল হলেও তারা একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। এটি মিথেনিলের একটি লম্বা চেইন দ্বারা তৈরি হয়েছিল, আর এই কারণে পদার্থটিকে পলিমিথাইল নাম দেয়া হয়। কিন্তু তখনও প্লাস্টিক মানব সভ্যতার হাতে এসে পৌঁছায়নি। তখনও সেটি কাঁচামাল হিসেবেই ছিল। আসল প্লাস্টিক পাওয়া যায় এই পরীক্ষাটির প্রায় 35 বছর পর, যখন এরিক ফ্যাসেট গবেষণার মাধ্যমে এর খোঁজ চালান। এরিকের এই গবেষণার পরবর্তী সময় থেকে প্লাস্টিকের ব্যবহার শুরু হয়। এরিক তার গবেষণায় দেখেন থাইলিন বেনজিল ডিহাইড্রেটের সাথে মিশে ভারী মাত্রায় মোমের মতো পদার্থ তৈরি করে। এরিক যার নাম দেন পলিথাইলিন C2H4। আর এটিকে বর্তমানে আমরা পলিথিন হিসাবে জেনে থাকি। যে পলিথিন আমাদের পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করতে চলেছে। আমরা চাই মানুষ যতটা সম্ভব কম পলিথিন ব্যবহার করুক। তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক পলিথিন তৈরি হয় কিভাবে। পলিথিন আসলে দুটি পদার্থ এথিলিন এবং বেনজেল ডিহাইড্রেটের মিশ্রণে উচ্চ চাপে বানানো হয়ে থাকে। পলিথিন প্লাস্টিকের একটি রূপ যা কোনোভাবেই পচনশীল নয় এবং কয়েক শত বছর ধরে যার উপস্থিতি থেকে যায়। প্লাস্টিক ব্যাগ কিভাবে বানানো হয়? প্লাস্টিক ব্যাগ আসলে একটি পলিমার, যাকে পলিথাইলিনও বলা হয়ে থাকে। পলিথিন প্লাস্টিকের দানাকে 500 ডিগ্রি ফারেনহাইটে গরম করে তাকে গলিয়ে নেয়। মেশিনের মধ্যে থাকা একটি স্ক্রু গলে যাওয়া প্লাস্টিকের আকৃতি নিয়ন্ত্রণ করে এবং সেই সাথে গলে যাওয়া প্লাস্টিকের মধ্যে বাতাস ভরার কাজ করে থাকে। বাতাস প্লাস্টিককে বেলুনের মতো ফুলিয়ে দেয়। যত বেশি বাতাস প্লাস্টিকে ভরা হয়, ঠিক সেই অনুপাতে প্লাস্টিক মোটা আর শক্ত হয়। প্লাস্টিকের চাদরকে নির্দিষ্ট আকার অনুযায়ী কেটে একে গুটিয়ে নেওয়া হয়, আর এরপরে এই প্লাস্টিকের মাধ্যমে থলে বানানো হয়। আর এই ব্যবহারের কিছু ক্ষতিকর দিক রয়েছে, যেগুলি আমাদের পরিবেশের উপর মারাত্মক প্রভাব বিস্তার করে। এবার চলুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতে পলিথিন ব্যাগের সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে, কারণ এটি দামে সস্তা, মজবুত আর সেই সাথে ওজনেও হালকা। পলিথিন ব্যাগের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে যতটা সহজ করেছে, ঠিক তেমনইভাবে আমাদের পরিবেশকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করে চলেছে। প্রতি বছর গোটা বিশ্বে প্রায় 500 ট্রিলিয়ন প্লাস্টিকের ব্যবহার করা হয়ে থাকে। পরিবেশের জন্য পলিথিন ব্যাগের সবচেয়ে ক্ষতিকর দিকটি হলো এই প্লাস্টিকের ব্যাগ পচনশীল নয়। এই ব্যাগ নষ্ট হতে প্রায় 1000 বছরেরও অধিক সময় লেগে যায়। একবার ভেবে দেখুন যে প্লাস্টিক ব্যাগটি আমরা কিছু মুহূর্তের জন্য ব্যবহার করছি, সে প্লাস্টিক ব্যাগটি পরবর্তী 1000 বছর পর্যন্ত পৃথিবীর বুকে থেকে যাবে। শুধু তাই নয়, প্রতি বছর পলিথিন ব্যাগের অতিরিক্ত ব্যবহার আমাদের পরিবেশকে দূষিত করে চলেছে। পলিথিন ব্যাগ সমুদ্রের তলদেশ থেকে শুরু করে রাস্তাঘাট সর্বত্রই চোখে পড়ার মতো। আনুমানিক প্রায় 1 লক্ষ সামুদ্রিক প্রাণী যেমন ডলফিন, কচ্ছপ, তিমি, পেঙ্গুইন, এদের অর্ধেকের বেশি মৃত্যুর কারণ হলো এই প্লাস্টিক। অসহায় প্রাণীরা না বুঝেই এই প্লাস্টিক খেয়ে নেয়, যার ফলে এদের মৃত্যু ঘটে। তাই আমাদের যে করেই হোক এর বিকল্প উপায় ভাবতে হবে। তা হলো পলিথিন বা প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব অন্যান্য জিনিস ব্যবহার করতে পারে, যেমন ক্যানভাস ব্যাগ। ক্যানভাস ব্যাগ পলিথিনের পরিবর্তে একটি ভালো অপশন হতে পারে, যা প্লাস্টিক ব্যাগের তুলনায় অনেক বেশি মোটা এবং শক্ত, আর প্লাস্টিক ব্যাগের মতোই হালকা এবং দামিও সস্তা। এছাড়াও কিছু ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব ব্যাগ রয়েছে, যেগুলি প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। জুট ব্যাগ। পলিথিন ব্যাগের আরও একটি ভালো বিকল্প হলো জুটের তৈরি ব্যাগ, যেগুলি প্লাস্টিকের তুলনায় অনেক বেশি প্রাচীন, মজবুত আর সেই সাথে পচনশীলও বটে। এই ব্যাগ 2 বছর পর খুব সহজেই পচনশীল পর্যায়ে চলে যায়। তাহলে বন্ধুরা, এটিই ছিল আমার আপনার সকলেরই প্লাস্টিক সম্পর্কিত কাহিনী। আমরা আজ এটুকুই বলতে পারি যে যদি সম্ভব হয় পলিথিন ব্যবহার বন্ধ করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। ধন্যবাদ।